বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় শিক্ষার্থীরা, আজকের ক্লাসে আমরা আলোচনা করব নবম, দশম এবং এসএসসি পরীক্ষার্থীদের জন্য ইংরেজি প্রথম পত্র এর ইউনিট 1 সেন্স অফ সেলফ এর লিসন টু গার্ল বাই জামাইকা কিনকেইড। এখান থেকে গল্পটি শুরু হয়েছে। আমরা এখান থেকে প্রত্যেকটা সেন্টেন্সের ইংরেজি উচ্চারণটা বাংলায় উল্লেখ করেছি। দেখো, বাংলায় উল্লেখ করেছি এবং প্রত্যেকটা সেন্টেন্সের অর্থ এখানে উল্লেখ করেছি। তোমরা যারা ইংরেজি শব্দ ভালো করে উচ্চারণ করতে পারো না, তাদের জন্য ক্লাসটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তোমরা এইভাবে উচ্চারণ করে এবং বাংলা অর্থ সহকারে যদি পড়তে পারো, ইনশাল্লাহ তোমাদের পরীক্ষায় এখান থেকে প্রশ্ন আসলে 100% আনসার করতে পারবা, এমনকি ইংরেজিও ভালো করে তোমরা বুঝতে পারবা। তো দেখো, এই গল্পটি শুরু হয়েছে এই যে এখান থেকে, ওয়াশ দি হোয়াইট ক্লোথস, এখান থেকে। তো আমরা এখান থেকে প্রত্যেকটা সেন্টেন্সের ইংরেজি উচ্চারণটা বাংলায় উল্লেখ করেছি। দেখো, এই যে ইংরেজি উচ্চারণটা বাংলায় করেছি এবং প্রত্যেকটা সেন্টেন্সের বাংলা অর্থ এখানে উল্লেখ করেছি। যেমন দেখো, প্রথম সেন্টেন্সটি হচ্ছে ওয়াশ দি হোয়াইট ক্লোথস অন মানডে এন্ড পুট দেম অন দি স্টোন হিপ। সোমবারে সাদা কাপড় ধুয়ে পাথরের উপর শুকাতে দেবে। বুঝছো? ওয়াশ দি কালার ক্লোথস অন Tuesday and put them on the cloth lines to dry. Cloth lines to dry মানে মঙ্গলবারে রঙিন কাপড় ধুয়ে দড়িতে মেলবে, মানে দড়িতে নেড়ে দিবে। Don't walk barehead in the hot sun. গরমে রোদে খালি মাথায় বের হবে না। গরমের দিনে, যে এখন যেমন গরমের দিন, যদি খালি মাথায় বের হয় কেউ, তাহলে তো অনেক বেশি গরম লাগবে, তার গরম লেগে যেতে পারে, আরো বিভিন্ন ধরনের সমস্যা যেমন তৈরি হয়। এর জন্য কি করা যাবে না, গরমে রোদে খালি মাথায় বের হওয়া যাবে না। কুক পাম্পকিন ফ্রিটার্স ইন ভেরি হট সুইট ওয়েল। মিষ্টি তেলে খুব গরমে কুমড়োর পাকড়াও ভাজবে। শক ইয়োর লিটল ক্লোথস রাইট আফটার ইউ টেক দেম অফ। ছোট কাপড় খুলেই ভিজিয়ে রাখো। বলতেছে ছোট কাপড় খুলে কি করতে হবে, ভিজিয়ে রাখতে হবে। বি শিওর দ্যাট কটন ডাজন্ট হ্যাভ গাম ইন ইট। যেই কটন কিনবে সেটা যেন আঠালো না হয়, সেটা দেখে নিতে হবে। শক সল্ট ফিশ ওভারনাইট বিফোর ইউ কুক ইট। লবণযুক্ত মাছ রান্নার আগে রাতে ভিজিয়ে রাখতে হবে বা রাখবে। ইজ ইট ট্রু দ্যাট ইউ সিং বেন্না ইন সানডে স্কুল। তুমি কি সত্যি রবিবার স্কুলে বেন্না গান গাও? অলওয়েজ ইট ইউর ফুড ইন সাচ এ ওয়ে দ্যাট ইট ওন্ট টার্ন সামওয়ান এলস স্টোমাক। খাবার খাওয়ার ভঙ্গি এমন হবে যাতে অন্যের গা না গোলায়, মানে এমন খাইতে হবে যেন অন্যরা যেন সেটা দেখে আবার গা না চলে। ডোন্ট ওয়াক লাইক দি স্লাট ইউ আর সো বেন্ট অন বিকামিং। তুমি যেমন খারাপ হতে চাইছো সেরকম ভাবে হাঁটবে না। ডোন্ট সিং বেন্না ইন সানডে স্কুল। রবিবারের স্কুলে বেন্না গান গাওয়া যাবে না। ইউ মাস্ট নট স্পিক টু ওয়ার্ফ রেট বয়েজ। বাজে ছেলেদের সঙ্গে কথা বলবে না, মানে মিশবে না। ডোন্ট ইট ফ্রুটস অন দি স্ট্রিট, ফ্লাইস উইল ফলো ইউ। রাস্তায় ফল খেলে মাছি লেগে যাবে। বাট আই ডোন্ট সিং বেন্না অন সানডেস এট অল। আমি তো কখনোই রবিবারে বেন্না গান গাই না। এরপর দেখো ইংলিশ সেন্টেন্স। দিস ইজ হাউ টু সিউ অন এ বাটন। এটা হলো বোতাম লাগানোর উপায়। দিস ইজ হাউ টু মেক এ বাটন হোল ফর দি বাটন ইউ হ্যাভ জাস্ট শোড অন। এটা হলো যেই বোতাম লাগালে তার জন্য গর্ত করার পদ্ধতি। দিস ইজ হাউ টু হেম এ ড্রেস হোয়েন ইউ সি দি হিম কামিং ডাউন। জামার নিচের ভাঁজ খুলে গেলে কিভাবে সেলাই করবে তা এইভাবে। দিস ইজ হাউ টু আয়রন ইয়োর ফাদার্স খাকি শার্ট সো দ্যাট ইট ডাজন্ট হ্যাভ এ ক্রিজ। বাবার খাকি শার্ট আয়রন করতে হবে যাতে কোনো ভাঁজ না থাকে। This is how to iron your father's khaki pants so that they don't have a crease.
বাবার খাঁটি প্যান্টস আয়রন করতে হবে যাতে ভাঁজ না পড়ে। দিস ইজ হাউ ইউ গ্রো okra far from the house because okra tree harbors red ants। বলছে okra trees মানে ঢেঁড়স গাছ বাড়ি থেকে দূরে লাগাবে কারণ এতে লাল পিঁপড়ে বাস করে, ঢেঁড়স গাছে লাল পিঁপড়ে বাস করে জন্য আর কি। when you are growing Danish make sure it gets plenty of water। ড্যানিশ গাছ লাগালে যথেষ্ট পানি দিতে হবে। or else it makes your throat eat when you are eating it। না হলে খাওয়ার সময় গলায় চুলকাবে। this is how to sweep a corner। এটা হলো কোনায় ঝাড়ু দেওয়ার নিয়ম, মানে কিভাবে কোনায় ঝাড়ু দিতে হয় ঘরের, তাই শেখাচ্ছে। this is how to sweep a whole house। পুরো ঘর কিভাবে ঝাড়ু দিতে হয় সেটা এভাবে। this is how to sweep a yard। উঠোন কিভাবে ঝাড়ু দিতে হয়। this is how to smile to someone you don't like too much। যাকে তুমি বেশি পছন্দ করো না তাকে কিভাবে হাসাবে সেটা হচ্ছে এটা। this is how to smile to someone you don't like at all। হ্যাঁ, যাকে একেবারেই পছন্দ করো না তাকে কিভাবে হাসাবে। this is how to smile to someone you like completely। যাকে খুব ভালোবাসো তার দিকে কেমন ভাবে হাসবে তাই বলতেছে এখানে। this is how you sit a table for tea। চায়ের টেবিলে কিভাবে সাজাতে হয় তা এইভাবে। this is how you set a table for tea। this is how you set a table for dinner। রাতের খাবারের টেবিল কিভাবে সাজাবে। this is how you sit a table for dinner with an important guest। গুরুত্বপূর্ণ অতিথি এলে রাতের খাবারের টেবিল কিভাবে সাজাবে সেটা শেখাচ্ছে। this is how you set a table for lunch। দুপুরের খাবারের টেবিল কিভাবে সাজাবে। this is how you set a table for breakfast। সকালের নাস্তার টেবিল কিভাবে সাজাবে। this is how to behave in the presence of men who don't know you very well। যেসব পুরুষ তোমাকে বা যেসব লোক তোমাকে ভালো করে চেনে না তাদের সামনে কেমন আচরণ করবে। and this way they won't realize immediately the slight I warned you against becoming। তাহলে তারা তৎক্ষণাৎ বুঝতে পারবে না যে তুমি সেই খারাপ মেয়েটি হতে চলেছো যেরকম নিষেধ করেছি। be sure to wash every day even if it is with your own spit। প্রতিদিন পরিষ্কার করো এমনকি নিজের থুতু দিয়েও যদি হয়। don't squat down to play marbles you are not a boy you know। মাটিতে বসে কাচের গুলি খেলবে না, তুমি তো ছেলে নও, মানে ছেলে মেয়েদের কথা বলতেছে এখানে। don't pick people's flowers you might catch something। অন্যের ফুল তুলবে না, তাতে কিছু লেগে যেতে পারে। don't throw stones at blackbirds because it might not be a blackbird at all। blackbird দেখে পাথর ছোড়ো না কারণ ওটা আদৌ blackbird নাও হতে পারে। this is how to make a bread pudding। bread pudding কিভাবে বানাতে হয়। this is how to make ডুকোনা মানে এক ধরনের কেক জাতীয় খাবার কিভাবে বানাতে হয়। তারপরে this is how to make paper pot এক ধরনের ঝাল তরকারি কিভাবে বানাতে হয়। this is how to make a good medicine for a cold। ঠান্ডার জন্য ভালো ওষুধ কিভাবে তৈরি করতে হয়। this is how to catch a fish। মাছ কিভাবে ধরতে হয়। this is how to throw back a fish you don't like and that way something bad won't fall on you। যেই মাছ তোমার পছন্দ নয় তা কিভাবে ফেলে দিতে হয় তাতে মানে খারাপ কিছু তোমার উপর আসবে না। this is how to bully a man। একজন পুরুষকে কিভাবে নিয়ন্ত্রণে রাখতে হয়, মানে একজন মানুষকে কিভাবে। this is how a man bullies you। হ্যাঁ, একজন পুরুষ কিভাবে তোমাকে নিয়ন্ত্রণ করবে বা একজন মানুষ। this is how to love a man। একজন পুরুষকে কিভাবে ভালোবাসতে হয়, মানে একজন মানুষকে কিভাবে ভালোবাসতে হয়। and if this doesn't work there are other ways। আর যদি এটা ভালো করে কাজ না করে তাহলে অন্য উপায় আছে।
and if they want to work, don't feel too bad about giving up. আর সেগুলো না চললে হাল ছেড়ে দেওয়াটা নিয়ে বেশি মন খারাপ করো না। This is how to spit up in the air if you feel like it. তোমার ইচ্ছা হলে আকাশে থুতু ছুড়ে দিলে কেমন করে করতে হয়। And this is how to move quick so that it doesn't fall on you. আর সেই থুতু যাতে তোমার গায়ে না পড়ে তার জন্য কেমন দ্রুত সরে যেতে হয়। মানে উপর দিকে যদি থুতু দাও তা তো নিচে গায়ে পড়ে, কিন্তু তাড়াতাড়ি সরে গেলে আর পড়বে না। This is how to make ends meet. জীবন ধারণের খরচ কিভাবে সামলাতে হয়। Always squeeze bread to make sure it's fresh. রুটি টাটকা কিনা তা বোঝার জন্য সবসময় চেপে দেখতে হবে। আচ্ছা, but what if the baker won't let me feel the bread? কিন্তু যদি বেকার আমাকে রুটি খেতে না দেয়। You mean to say that after all you are really going to be the kind of woman the baker won't let near the bread? তুমি কি বলতে চাইছো শেষমেশ তুমি সেই ধরনের মেয়ে হয়ে যাবে যাকে বেকার রুটির কাছেও আসতে দেবে না। তো এই হচ্ছে গল্পটি, বুঝছো? গল্পটি একটু এখানে শেখাচ্ছে যে কোন সময় কি কাজ করতে হবে, ছেলেদের কি কাজ, মেয়েদের কি কাজ, এইগুলো আর কি। তো গল্প থেকে আমরা কতগুলো শব্দ নিয়েছি, এগুলো পরীক্ষায় তোমাদের আসবে। শব্দগুলোর অর্থ দিয়েছি এবং সিনোনিম অ্যান্টোনিম সহ উল্লেখ করেছি। যেমন স্ল্যাট মানে কি? স্ল্যাট মানে চরিত্রহীন নারী, অশালীন শব্দ এটা একটা স্ল্যাট। ইমোরাল ওম্যান্স সিনোনিমস, তারপরে অ্যান্টোনিমস এখানে উল্লেখ করেছে, ঠিক আছে। বেন্না হচ্ছে আন্টিগুয়ার একটি লোকসঙ্গীত, অ্যান্টিগুয়ার একটা লোকসঙ্গীত, ঠিক আছে, ফোক সং আর কি, এর অ্যান্টোনিমস নাই। সোক মানে ভিজিয়ে রাখা, ঠিক আছে। এখানে দেখো সিনোনিমস অ্যান্টোনিমস দেওয়া আছে। ক্রিজ ভাঁজ বা হচ্ছে চেপে দেখানো, তোমরা এগুলো মুখস্থ করবা। হারবার এই যে হারবার মানে আশ্রয় দেওয়া বা ধারণ করা। তারপরে এখানে সিনোনিমস অ্যান্টোনিমস আছে, এটা পড়তে হবে, ঠিক আছে। ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ। সিগনিফিকেন্ট, ঠিক আছে। মাইনর, স্মাইল মানে হাসি, গ্রিন বিম, ঠিক আছে। এইভাবে তোমরা এটা পড়বা। স্পিট মানে থুতু ফেলা, তারপরে বিহেভিয়ার মানে আচরণ। বুল্লি মানে ভয় দেখিয়ে কিছু করানো। ফ্রেশ মানে টাটকা। ইনস্মিট মানে খরচ চালানো। তারপরে ডিরেকশনস মানে নির্দেশনা। রিয়েলাইজেশন, রিকগনাইজেশন মানে চেনা বা বুঝে ফেলা, এরকম। তো এই যে গল্পটি আমরা পড়লাম এর সামারিটা কি? পরীক্ষা তো সামারি আসে, তাই না? A girl learns many rules from her mother, মানে একটি মেয়ে তার মায়ের কাছ থেকে অনেক কিছু নিয়ম শেখে। These rules include household chores and behavior. এসব নিয়মে বাড়ির কাজ এবং আচরণ অন্তর্ভুক্ত। The mother gives strict and sometimes harsh advice. মা কঠোর এবং মাঝে মাঝে কঠিন পরামর্শ দেয়। The story shows the pressures on girls to be ideal women, মানে এই গল্পটি মেয়েদের উপর আদর্শ নারী হওয়ার চাপ দেখায়, মানে কিভাবে একটা আদর্শ মেয়ে হতে হয় মারা সাধারণত যেগুলো শেখায় সেগুলো আর কি। It's about growing up and meeting society's expectations, মানে এটি বড় হওয়া এবং সমাজের প্রত্যাশা পূরণের কিছু কথা এখানে উল্লেখ করা হয়েছে, ঠিক আছে। তারপর দেখো এখানে তোমাদের যে গল্পটি তো পড়া হয়ে গেল, এখানে এ নম্বরে আনসার দি ফলোইং কোশ্চেন, কতগুলো কোশ্চেন দেওয়া হয়েছে 5টা, এগুলো আনসার করতে হবে। যেমন কোশ্চেন হচ্ছে, ইজ ইট এ স্টোরি অ্যাবাউট এ মাদার অ্যান্ড ডটার, ডু ইউ ফাইন্ড দেম ফ্যামিলিয়ার? মানে বলতেছে যে এটা কি কোনো স্টোরি যেখানে মা এবং মেয়ে সম্পর্কে, এবং তুমি এটা কোনো পরিচিতি পেয়েছো কিনা? এস এ মাদার অ্যাডভাইজেস হার ডটার, ইট ফেলস ফ্যামিলিয়ার, মানে হ্যাঁ তার মা মেয়েকে কি করছে পরামর্শ দেয়, এটা পরিচিত মনে হয়, ঠিক আছে। হোয়াট ইজ দি কালচারাল আইডেন্টিটি? কালচারাল আইডেন্টিটিটা কি? মানে সাংস্কৃতিক আইডেন্টিটি। দে আর ফ্রম ক্যারিবিয়ান কালচার, মানে এই যে যেখানে এটা উল্লেখ করা হচ্ছে তারা হচ্ছে ক্যারিবিয়ান সংস্কৃতির। হোয়াট ইজ বেন্না? বেন্না জিনিসটা কি? বেন্না ইজ ক্যারিবিয়ান ফোক মিউজিক, বেন্না হলো ক্যারিবিয়ান এর একটা লোকসঙ্গীত, ঠিক আছে। ইম্পর্টেন্স অফ জেন্ডার, ইফ এ বয় সেম অ্যাডভাইস,
মানে জেন্ডার ইম্পর্টেন্ট কিনা, আর একটা বয় যদি হয় মানে একটা ছেলে যদি হয় তাহলে তার সম্পর্কে কি অ্যাডভাইসটা সেম থাকে। জেন্ডার ম্যাটার্স, অ্যাডভাইস উড ডিফার ফর এ বয়, মানে লিঙ্গ গুরুত্বপূর্ণ, ছেলে হলে পরামর্শ ভিন্ন হতো, মানে ছেলে হলে আলাদা আলাদা কথা বলতো। ইফ ফাদার স্পোক সেম ওয়ার্ডস, মাও কি এই ধরনের, বাবাও কি এই ধরনের কথা বলবে? প্রবাবলি নট, না সম্ভবত না। ফাদার্স স্পিক ডিফারেন্টলি, বাবারা অন্যভাবে কথা বলে, ঠিক আছে এরকম। তারপর দেখো এখানে বি নাম্বার, এটা একটা গ্রুপ ওয়ার্কিং। গ্রুপ ওয়ার্কিং এ বলা হচ্ছে যে মেক এ লিস্ট অফ ফরিং অর আনফ্যামিলিয়ার অবজেক্টস, মানে ওখান থেকে কতগুলো আনফ্যামিলিয়ার যে অপরিচিত যে শব্দগুলো আছে বা কাজগুলো আছে ওগুলাকে আইডেন্টিফাই করতে বলা হয়েছে, ঠিক আছে, এবং সেগুলো ক্লাসে প্রেজেন্ট করতে বলা হয়েছে। তো এটা পরীক্ষায় আসবে না, তবে ক্লাসে আসতে পারে। যেমন বেন্না, বেন্না জিনিসটা কি? বেন্না হচ্ছে এ টাইপ অফ ফোক মিউজিক ফর অ্যান্টিগুয়া ক্যারিবিয়ান। বলছে যে এটা হচ্ছে বেন্না হচ্ছে ক্যারিবিয়ান অঞ্চলে অ্যান্টিগুয়া থেকে লোকসঙ্গীত। ইট ইজ অফেন অ্যাবাউট সোশিয়াল টপিকস অ্যান্ড সাং ইন সানডে স্কুল, যা সামাজিক বিষয়ে নিয়ে, ঠিক আছে, যেটা রবিবারে গাওয়া হয় সানডেতে। তারপরে পাম্পকিন ফ্রিটার্স, পাম্পকিন ফ্রিটার্সটা কি? এটা হচ্ছে এটা মিষ্টি তেল। পাম্পকিন ডগ এ ট্র্যাডিশনাল ক্যারিবিয়ান স্ন্যাক মেড ইন হট সুইট অয়েল, মানে মিষ্টি তেলে ভাজা কুমড়ার পিঠা, ক্যারিবিয়ানদের কাছে এটা জনপ্রিয় আর কি। তো এরকম শব্দগুলো খুঁজে খুঁজে বের করে করে লিখতে হবে, বুঝছো? যে এখানে আমরা উল্লেখ করেছি, স্ক্রিনশট দিয়ে তোমাদের যদি প্রয়োজন হয় এটা নিয়ে নিও। সিন নাম্বারে ওয়ান ইজ নট বর্ন এ ওম্যান, ওয়ান বিকামস এ ওম্যান, মানে কি? ওয়ান ইজ নট বর্ন এ ওম্যান মানে মহিলা হয়ে সে কেউ জন্মায় না, কেউ তাকে মহিলা করে। দিস ইজ এ কন্টেন্ট বাই এ ফেমাস জেন্ডার থিওরিস্ট, মানে এটা একটা জেন্ডার থিওরিস্টের একটা বিখ্যাত কথা, ঠিক আছে। কমেন্ট, ডাজ দি স্টোরি গিভ ইউ এ সেন্স অফ দ্যাট কাইন্ড, মানে ওই গল্পটি কি তোমাকে সে ধরনের কোনো আইডিয়া দিচ্ছে কিনা। রাইট 10 সেন্টেন্সেস অন ইউর থটস, মানে তোমার থটস এর উপরে 10টা সেন্টেন্স লিখতে হবে। ইংলিশ ওয়ার্ড দিছি এখানে, উচ্চারণ এবং বাংলা অর্থ এখানে উল্লেখ করেছি, ঠিক আছে। দি স্টোরি শোস হাউ এ গার্ল লার্নস টু বি এ ওম্যান, মানে গল্পটি দেখায় যে মেয়ে কিভাবে নারী হয়। ইউ আর নট বর্ন এ ওম্যান, ইউ লার্ন টু বি ওয়ান, নারী জন্মগতভাবে নয় শিখে হয়, সবাই শিখে নারী হয়। দি মাদার টিচেস মেনি রুলস টু দি গার্ল, মা মেয়েকে কি করে? অনেক নিয়ম শিখায়। 10টা সেন্টেন্স লিখতে হবে, এখানে দেখো 6টা লেখা আছে, এখানে আর বাকিগুলা, ঠিক আছে, এভাবে লিখবা আর কি। তারপর এখানে বায়োলজিক্যাল অ্যাট্রিবিউটস মেক এ পারসন অ্যাক্ট অ্যাজ এ ম্যান অর আ ওম্যান ইন সোসাইটি, মানে জৈবিক বৈশিষ্ট্য একটি মানুষকে কি করে? সমাজে পুরুষ বা নারী হিসেবে আচরণ করতে বাধ্য করে। দিস ক্রিয়েটস জেন্ডার আইডেন্টিটি অ্যান্ড জেন্ডার ডিসক্রিমিনেশন, এ থেকে লিঙ্গ পরিচয় এবং লিঙ্গ বৈষম্য সৃষ্টি হয়। ইন দি ফলোইং টেবিল কম্পেয়ার দি লিস্ট অফ, মানে এখানে দেখো মেয়ে এবং ছেলেদের যে কাজের বা জবের যে ক্ষেত্রটা সেগুলো আলাদা করে দেওয়া আছে, ঠিক আছে। এখানে মেন্স যে জব আর ওমেন্স জব। ড্রাইভিং এ কার, ম্যানরা ড্রাইভিং এ কার করে, কুকিং ফুড করে মেয়েরা, ঠিক আছে। ফিক্সিং ইলেকট্রিক্যাল আইটেমস, মানে ইলেকট্রিক্যাল যে যন্ত্রপাতি ঠিক করা, এই যে একসাথে দেওয়া হয়েছে। ক্লিনিং দি হাউস, বাড়ি পরিষ্কার করা মেয়েদের কাজ। বিল্ডিং অর রিপেয়ারিং থিংস, নির্মাণ বা হচ্ছে মেরামত করা। আর ওয়াশিং ক্লোথস, মানে জামা কাপড় ধোয়া, এরকম। তো এইগুলো হচ্ছে এটার উত্তর। তো এইটা হচ্ছে তোমাদের লেসন 2 থেকে যে প্রশ্নগুলো দেওয়া হয়েছিল সেগুলোর বাংলা অর্থ সহকারে এবং উচ্চারণ সহকারে আমরা উল্লেখ করেছি। আশা করছি তোমাদের কাছে ইনশাআল্লাহ ভালো লাগবে। তারপরেও ক্লাসটা তোমাদের কাছে কেমন লাগলো সেটা কমেন্ট করে জানিয়ে দিও। আর যদি ভালো লাগে তো আমাদের জন্য দোয়া করবা। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।